মেয়েদের জন্য কোন কোন জিনিসগুলো হারাম? মেয়েরা তো অনেকভাবে সাজগোজ করে, তো কোন কোন সাজগুলো ইসলামে হারাম এসেছে, আজকে সেই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু আপনাদের জন্য স্পষ্ট হয়ে যাবে। তো প্রথমেই মেয়েদের জন্য যে সাজগুলো হারাম, নাম্বার 1 হলো চুল উঁচু করে বাঁধা। হাদিসের মধ্যে আসছে শেষ জমানায় এমন একটা সময় আসবে যখন মেয়েরা চুলকে এমন সিস্টেমে বাঁধবে যা উটের কুজের মতো দেখা যাবে। এইভাবে চুল বাঁধা হারাম। তাই আমি বোনদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা এইভাবে উঁচু করে চুলটাকে বাঁধবেন না, যেটা উটের কুজের মতো এরকম উঁচু দেখা যায়। নাম্বার 2, নকল বা পর চুল লাগানো। আমরা অনেক সময় দেখা যায় অন্যের চুল, নিজের মাথার চুল কম হওয়ায় অন্যের চুল, নকল চুল আমরা মাথার মধ্যে ব্যবহার করি, যার কারণে আমাদেরকে মনে হয় যে এগুলি রিয়েল চুল, নিজের অরিজিনাল চুল এগুলো মানুষের সামনে দেখায়, যেগুলো ইসলামে হারাম এসেছে। নকল চুল লাগানো ইসলামে জায়েজ নেই। নাম্বার 3, পারফিউম ব্যবহার করা। দেখেন না, মহিলা মানুষ যখন পারফিউম ব্যবহার করে পুরুষ মানুষের সামনে দিয়ে অতিক্রম করে, তখন কিন্তু পুরুষ মানুষ তার দিকে আকৃষ্ট হয়। এই জন্য মেয়েদের প্রতি লক্ষ্য করে বলছি, আপনারা দয়া করে পারফিউম ব্যবহার করবেন না জনসম্মুখে। আপনি যদি ঘরের মধ্যে রাতের বেলায় ব্যবহার করেন, এটা আপনার পার্সোনাল বিষয়, কিন্তু আপনি যখন রাস্তাঘাটে বের হবেন, কোথাও যাবেন, তখন কিন্তু অবশ্যই পারফিউম জিনিসটাকে এড়িয়ে চলবেন। এটা আপনাদের জন্য ওই সময় ব্যবহার করা জায়েজ নেই। নাম্বার 3, বাজনাওয়ালা নূপুর। হ্যাঁ, আমাদের বোনেরা অনেক সময় নূপুর পরে, কিন্তু নূপুরের মধ্যে বাজ না থাকে। আসলে বাজনাওয়ালা নূপুর যদি পরে, তাহলে দেখা যায় একটা সমস্যা হয় কি, নূপুরগুলো যখন ঝনঝন করে বাজ না বাজে, তখন এই নূপুরের আওয়াজ পুরুষের দিমাগকে আকৃষ্ট করে এবং পুরুষ ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো যে আপনারা যখন নূপুর ব্যবহার করবেন, এটাতে কোনো নিষেধ নেই, আপনি চাইলে নূপুর ব্যবহার করতে পারবেন, এটা আপনাদের সৌন্দর্য। তবে নূপুর ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে, আপনার নূপুরটা যেন বাজনাওয়ালা, আওয়াজ সৃষ্টিকারী এরকম না হয়। এটা হলে আপনার জন্য গুনাহ হবে, এটা আপনাদের জন্য হারাম এসেছে। এজন্য বাজনাওয়ালা নূপুর কখনোই পরবেন না। নাম্বার 5, ভ্রু প্লাক করা। আমরা অনেক সময় দেখা যায় বোনদেরকে, তারা কি করে, এই যে এখানে ভ্রুটাকে এরকম চিকন করে প্লাক করে, এটা হারাম। হ্যাঁ, মেয়েরা কখনোই আপনারা ভ্রু প্লাক করবেন না, এটা হাদিসের মধ্যে হারাম এসেছে। তারপরে আপনারা যে কাজটি করবেন না, টাইট ফিট জামা পরা। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমাদের এই সমস্ত দেশগুলোতে, দুবাইতে মেয়েরা এরকম টাইট ফিট কাপড় পরিধান করে, যার দ্বারা তার দেহের অবয়বগুলো সব বোঝা যায়। এটা কিন্তু সম্পূর্ণ হারাম, কেননা এটার দ্বারা পুরুষ মানুষ তার দিকে আকৃষ্ট হয়, গুনাহগার হয়। সে নারী নিজেও গুনাহগার হয়, পুরুষ মানুষ সে দেখার কারণে পুরুষ মানুষও গুনাহগার হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন এবং সবাইকে বাঁচান। হ্যাঁ, তারপরে হাতের নখ বড় রাখা। আমাদের অনেক বোনরা কি করেন, হাতের নখ বড় রাখেন, এটাও কিন্তু ইসলামে জায়েজ নেই। কেননা হাত স্বাভাবিকভাবে আমাদের হাতের নখ বড় হয়, এগুলোকে আমরা কেটে ফেলবো, প্রত্যেক জুমার দিন কাটবো, প্রত্যেক সপ্তাহে। কিন্তু আমরা যখন স্টাইল করার জন্য নখটাকে বড় রাখি, এটা কিন্তু ইসলামে জায়েজ নেই, এটা করা যাবে না, এটা হারাম। তারপরে বেপরদায় চলাফেরা করা, এটা তো আপনারা জানেন, এটা করা যাবে না, বেপরদায় চলা যাবে না। তারপরে হাত পায়ে নেল পালিশ ব্যবহার করা। হ্যাঁ, আপনারা নেল পালিশও ব্যবহার করতে পারবেন না, মেহেন্দি ব্যবহার করতে পারবেন মহিলারা, তাছাড়া নেল পালিশ ব্যবহার করতে পারবেন না। আশা করি আমার এই সংক্ষিপ্ত কথাগুলোর মধ্যে থেকে যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন।